ডানপন্থী ইসলামিস্টদের কেন গড়পড়তায় বাংলাদেশের মানুষ বিশেষ করে আরবান মধ্যবিত্ত সন্দেহের চোখে দেখে? ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থানের লাখ টাকার বাগান, এটা কি শেষ পর্যন্ত এই 2 টাকার ডানপন্থী ইসলামিস্ট ছাগলদের পেটে যাবে? 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবে এবং ভার্চুয়াল এই দুই জগতে এই ডানপন্থী ইসলামিস্টদের যে ইমেজ তৈরি হয়েছে সেটার দিকে তাকালে যে কারো মনে হবে এদের বেশিরভাগই হয় অর্ধশিক্ষিত নয়তো কুশিক্ষিত। এরা স্বভাবে মাথামোটা গোয়ার, আচার ব্যবহারে অত্যন্ত অসহিষ্ণু, বর্বর রকমের উগ্র এবং মারাত্মকভাবে কর্তৃত্বপরায়ণ। নানান রকমের উপদ্রব আর হেনস্থা হবার ভয়ে এদের সহজে কেউ চটাতে চায় না। না হলে এই কথাগুলো তারা হয়তো মুখ ফুটে বলতো, শুধু প্রকাশ্যে বলতে সাহস পায় না এদের উৎপাতের ভয়ে। সাম্প্রতিক সময়ে এরা ইসলামের মতো একটা বৈশ্বিক ধর্মকে গরুর মাংস খাওয়া, 4টা বিয়ে করা, অমুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানো, নারীর উপরে অযথা মাতব্বরি ফলানোর মালিকানা দাবি করা, মোটামুটি এরকম 3-4টা বিষয়ের মাঝে খুবই সফলভাবে আটকে ফেলেছে। অথচ ইসলামের যে একটা ঋদ্ধ ইতিহাস আছে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিতে অবদান রাখার, ভালোবাসা দিয়ে অন্য ধর্মের মানুষকে কাছে টানার, তাদের মন জয় করার, অন্যের প্রতি পরম সহিষ্ণুতা দেখানোর, সহনশীলতার, প্রেমের, দয়ার একটা অসামান্য সুন্দর দিক আছে ইসলামের। এদের চিন্তায়, কথাবার্তায়, ভাবনায় কখনো এর চিহ্নমাত্র দেখতে পাবেন না। পরিষ্কারভাবে বলে দিই, জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল অর্জনের গায়ে প্রথমত এবং প্রধানত গু মাখিয়েছে এই ডানপন্থী ইসলামিস্ট অথরিটেরিয়ানরা। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জুলাই গণ অভ্যুত্থান যে কোনো ইসলামিক রেভলিউশন ছিল না, এটা যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার অভ্যুদয় ছিল, এটা শুরুর দিক থেকে এরা মুনাফিকের মতন অস্বীকার করেছে। হাসিনা পালিয়েছে, এটা শোনার পর থেকে তারা প্রথমেই মনে করেছে দেশটা এবার বোধহয় একটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে, এখন শুধু শরিয়া আইনটা চালু করা বাকি। মানে ইসলামের প্রতি বাংলাদেশের মানুষের যে ধর্মীয় আবেগ অনুভূতি, সেটাকে পুঁজি করে আগে থেকে জামাত শিবির একরকম রাজনীতি করতো, সেটা তো ছিলই। এখন তাদের সাথে পাল্লা দিচ্ছে এই উগ্র ডানপন্থী ইসলামিস্ট দলগুলো। গণ অভ্যুত্থানে সরকার পতন হবার পর থেকে এদেরই একটা অংশকে রাস্তায় নামিয়েছে একটা দল নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এরা একবার যায় শাপলা চত্বরে নাম বদলানোর জন্য, একবার যায় আবাসিক হোটেলে রেড দিতে, ইচ্ছা মতো মাজার ভাঙে, বাউলদের ধরে পেটায়, মেলা বন্ধ করে দেয়, বইমেলায় যায় হাঙ্গামা করতে, স্যানিটারি প্যাড কেন প্রকাশ্যে বিক্রি হচ্ছে সেটা নিয়ে এদের চুলকানি হয়, পথে ঘাটে মেয়েদের স্বাভাবিক চলাফেরায় এরা বাধা দেয়, নারীকে হেনস্থা করে। আর এদেরকে নাচায় পিনাকি ইলিয়াসের মতন হিটখোর বাটপার ইউটিউবার, যাদের স্কিন দ্য গেম মূলত শূন্য। অর্থাৎ দেশের সবাই যদি মারামারি করে মরেও যায়, এদের কিচ্ছু আসবে যাবে না। এরা নিজেরা নিরাপদ দূরত্বে থেকে দেশের ভেতরে মব তৈরি করে এবং সেই মব কালচারকে অর্থ দিয়ে, পৃষ্ঠপোষকতা দিয়ে প্রমোট করে পুরো দেশকে অস্থিতিশীল করে রাখে, কারণ এতে ওদের ভিউ বাড়ে, কারণ এটাই ওদের লাভ। এই জন্য ডানপন্থী ইসলামিস্টদের কাজ কারবার দেখলে মনে হয় এদের বেশিরভাগই বুদ্ধিভিত্তিক দিক থেকে অন্তত আন্ডার ইভলভড, প্রায় মাদারির নাচনেওয়ালা বানর বা হনুমানের সমান। মানে বড় হুজুর, ছোট হুজুর, পিনাকি হুজুর, ইলিয়াস হুজুর, এই হুজুরদের কথায় নাচার বাইরে এরা নিজেদের মাথা, মগজ, বিবেক, বুদ্ধি খাটিয়ে কিছু করার মতন বুদ্ধি রাখে এরকমটা মনে হয় না। কেননা রাখলে নিশ্চয়ই পিনাকির মতন এই দফায় দফায় পোল্টি মারা সাম্প্রদায়িক ঘৃণাজীবী, যে কিনা নিজে বউ ছেলে নিয়ে ফ্রান্সে নিরাপদে বসে চুকচুক করে ওয়াইন খায় আর এদিকে দেশে মব উস্কায়, তার কথা শুনে এরা ইসলামের জন্য লড়াই করতে রাস্তায় নেমেছে এরকম একটা গোবর মার্কা আইডিয়াতে বিশ্বাস করে বসে থাকতো না। এই মব কালচার তৈরি এবং অগাস্টে সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত যত জায়গায় যত হামলা হয়েছে, যত অপকর্ম হয়েছে, তার জন্য দায়ী ডানপন্থী ইসলামিস্ট দলগুলো। এদের সঙ্গে রয়েছে তাদের প্রবাসী উস্কানিদাতারা, দেশি প্রশ্রয়দাতা এবং তাদের ওই অন্ধ ভক্ত সমর্থকরা। সবচেয়ে লজ্জার ব্যাপার হলো এই নব্যগঠিত রাজনৈতিক দল এনসিপি, তাদের নেতারাও এর ভিতরে শরিক হয়েছেন। কিন্তু এই যে এদের এই বেপরোয়া উত্থান, সকল রকমের উৎপাত, উপদ্রব, অপরাধ, এই সব কিছু অন্তর্বর্তীকালীন সরকার সহ্য করে গেছে। অথচ উপদেষ্টাদেরকে দেখতে পাই হরে ধরে তারা জনতাকে বলেন মব। এটা কেন? জনতা তো উচ্ছৃঙ্খল হয়নি, বরং 5 আগস্টের পর এই রাষ্ট্রে সরকার বলতে যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তখন এই জনতাই সব কিছু হেফাজত করেছে, আগলে রেখেছে। মানুষ রাস্তাঘাটে নেমে সারা রাত পাহারা দিয়েছে। সরকার পতনের পর সহিংসতা হয়নি সারা দেশে শুধুমাত্র সাধারণ মানুষের কারণে। আপনারা এসব ভুলে গেলেন কি করে? জনতা না, শুরু থেকেই মব বানিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করছে ডানপন্থী ইসলামিস্ট গ্রুপের ধরাবাঁধা কিছু লোকজন। এদেরকে কয়েক দফা চিহ্নিত করা হয়েছে, কিন্তু আপনারা এদের আটকানোর কোনো চেষ্টা করেননি। জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাষ্ট্র চালানোর দায়িত্ব দিয়ে তাদের নিত্যনৈমিত্তিক কাজে ফিরে গেছে, কোনো কিছু নিয়ে মাথা ঘামায়নি।
ঘামাতে পারার কথাও না। কেননা অন্তহীন বিপ্লব করার জন্য তো তারা রাস্তায় নামেননি। পরিস্থিতির এই যে নাজুক হাল, এটা হয়েছে উপদেষ্টারা দায়িত্ব নেবার পর, যখন উনারা মবের নামে ডানপন্থী ইসলামিস্টদের যা খুশি তাই করার লাইসেন্স দিয়েছেন। রাস্তাঘাটে নারীদের আক্রমণ করার ঘটনা, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেয়া, তাদের গরু ছাগল লুটে নেয়া, দোকানপাট জমিজমা বাড়িঘর দখল করা, পিটিয়ে কুপিয়ে মানুষ মারা, আওয়ামী লীগের দোসর বলে রাস্তাঘাটে মানুষজনকে ধরে ধরে হেনস্থা করা, বুলডোজার দিয়ে 32 নম্বর গুড়িয়ে দেওয়া, এগুলো করা হয়েছে। আপনারা জানতেন কারা করেছে, আপনাদের সামনে করা হয়েছে, কিন্তু আপনারা চুপ করেছিলেন, কিচ্ছু বলেননি। যারা মাজার ভাঙার নেতৃত্ব দেয়, যারা নারীর উপর নিপীড়ন চালায়, যারা লুটপাট চালায়, যারা প্রকাশ্যে মব উস্কায়, যারা প্রকাশ্যে হত্যার হুমকি দেয়, তারা কেউ এসব লুকিয়ে করেনি, ঘোষণা দিয়ে করেছে। আপনারা আটকাননি। এরা ফৌজদারি অপরাধ করেছে, আপনারা তাদের গ্রেফতারের চেষ্টাটুকুও করেননি। জনতাকে এখন মব বানিয়ে তাদের ঘাড়ে দোষ চাপানোর বদলে তখন যদি আপনারা এই অপরাধীদেরকে আটকাতেন, অন্তত চেষ্টাটুকু করতেন, তাহলে আজকের এই পরিস্থিতি দেখতে হতো না। আমরা যারা দেশের সাধারণ নাগরিক, আমরা স্বৈরতন্ত্রের পতন চেয়েছিলাম, কিন্তু তার বিপরীতে এই ডানপন্থী ইসলামিস্টদের যে বেপরোয়া উত্থান, এই অসহ্য উপদ্রব, এগুলোর কোনোটাই আমরা চাইনি। কিন্তু এগুলো হয়েছে কেননা আপনারা হতে দিয়েছেন। যেই ভয়ের পরিবেশ তৈরি করে তার মাঝে আমাদেরকে বেঁচে থাকতে বাধ্য করা হয়েছিল, শেখ হাসিনা সারা দেশে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করেছিলেন, আমরা এখনো সেই একই ভয়ের মাঝে, সেই বিচারহীনতা, সেই অনিরাপত্তার মাঝে পড়ে আছি। কেন? কারণ আপনারা যারা সরকার চালানোর দায়িত্ব নিয়েছিলেন, তারা এই ডানপন্থী ইসলামিস্টদের যা ইচ্ছা তাই করার ফ্রি পাস দিয়েছেন বলেই এটা হয়েছে। কেউ জুলুমের শিকার হলে আপনি তার প্রতি সহানুভূতিশীল থাকতে পারেন, কিন্তু তাকে সেই জন্য অন্যের উপরে জুলুম করার লাইসেন্স দিয়ে দিতে পারেন না। আপনারা সেটাই করেছেন। ডানপন্থী ইসলামিস্টরা গত 10 মাসে যত রকম অপরাধ করেছে, জুলুম করেছে, তার প্রত্যেকটাই বলে দেয় কেন বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে আরবান মধ্যবিত্ত, তাদেরকে উপদ্রব বলে মনে করে। কেন হাসিনা আমলে এদের মার খেতে দেখে, সাপ্লাই রাতের আধারে গুলি খেতে দেখে, জেলে পড়তে দেখে মানুষ চুপ করেছিল। এরা যে স্বভাবে উগ্র, ঠিক এই কারণেই এদের সাধারণ মানুষ পছন্দ করে না। তাদের প্রতি ভেতর থেকে কোনো দরদ আসে না, আসার কোনো কারণও নেই। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে অর্জন, সেটা যদি লাখ টাকার একটা বাগান হয়, তাহলে এই ডানপন্থী ইসলামিস্টরা হচ্ছে সেই বাগানের ছাগল। অন্তর্বর্তীকালীন সরকারের লাগাম ছাড়া আশকারা পেয়ে এই 2 টাকার ছাগল এখন লাখ টাকার বাগানের লতাপাতা ফুল সব খেয়ে ফেলছে। খাওয়া শেষ হয়ে গেলে সারা বাগান লেদিয়ে নষ্ট করবে। শুধুমাত্র এই কুশিক্ষিত উগ্র ডানপন্থী ইসলামিস্টদের অসভ্য বর্বর কর্তৃত্ববাদী আচরণের কারণেই মানুষ এখন বলছে হাসিনার আমলেই ভালো ছিলাম, হাসিনাই এদের জন্য যোগ্য শাসক ছিলেন। কতজনকে আফসোস লীগ বলবেন, কতজনকে শাহবাগী ট্যাগ দিবেন, কতজনকে ইসলাম বিদ্বেষী বলবেন? এভাবে চলুক না আরো কিছুদিন, আরো অনেক মানুষ এই একই লাইনে কথা বলতে শুরু করবে। অপেক্ষা করেন।